ঢাকায় নদীর পাড়ে বসবাস করার সুবর্ণ সুযোগ এইটা কেউ ছাড়তে চায় না। আজকে আমি আপনাদেরকে এমন লোকেশনে নিয়ে আসছি, আমি একটা ওয়াকওয়ের উপর দাঁড়িয়ে আছি। ডান পাশে নদী, কি স্বচ্ছ পানি, কি পরিষ্কার পানি বুঝতেই পারছেন। আর বাম পাশে একটা প্রজেক্ট বাইতুল আমান রিভার ভিউ, অর্থাৎ এই টাওয়ারের নাম। আমি আপনাদেরকে নদীর সীমানা পিলারটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তাদের সীমানা পিলার নদীর, এর পরে গিয়েই কিন্তু জমি। আশেপাশে অনেকগুলো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে একটা দেখেন কত সুন্দর একটা বিল্ডিং হচ্ছে। ঠিক এরকম ক্রস ভেন্টিলেশন যেটাকে বলে, আলো বাতাসটা আপনি সরাসরি আপনার ফ্ল্যাটে প্রবেশ করবে এখান থেকে। আপনি এখানে যে কোনো ফ্লোরে যে কোনো ফ্ল্যাট নেন না কেন, আলো বাতাসটা ভরপুর পাবেন। যারা এরকম একটা লোকেশনে একটা অ্যাপার্টমেন্ট নিতে চান একদম কম টাকায় কম খরচে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই লোকেশনে আসতে লাগে সর্বোচ্চ 5 থেকে 8 মিনিট, খুব বেশি গেলে 10 মিনিট। 300 ফিট যে বেড়িবাঁধ রোড আছে ঢাকা উদ্যানের সামনে, গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত সরাসরি চলে গেছে। এই যে 300 ফিট রোড, 300 ফিট রোডের ঠিক সাথে হচ্ছে ঢাকা উদ্যান হাউজিং। আর এই ঢাকা উদ্যান হাউজিং এর সি ব্লকের 5 নম্বর রোডের একদম শেষ মাথায় নদীর পাড়ে এই প্রজেক্ট। যারা আপনারা চান 2300 বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট, 1300 বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট, 1700 স্কোয়ার ফিট এবং 900 স্কোয়ার ফিট, যে রকম সাইজ আপনি চান না কেন সেরকম সাইজের একটা অ্যাপার্টমেন্ট আপনি যে কোনো ফ্লোরে চয়েস করে নিতে পারবেন। শেয়ার মূল্য খুবই কম, কনস্ট্রাকশনের টাকাটা কিস্তির মতো করে পরিশোধ করবেন, আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যেতে পারবেন। আমি আপনাদেরকে জাস্ট জমির সামনে নিয়ে যেতে চাই। দেখেন এই জায়গাটা হচ্ছে, এখানে একটা গেট আছে। আপনি একটা অ্যাপার্টমেন্ট থেকে বের হবেন, আপনার ফ্ল্যাট বিল্ডিং থেকে বের হবেন, বের হয়ে আপনি সরাসরি নদীর পাড়ে ওয়াকওয়েতে চলে আসবেন। এটার বিল্ডিংটা হচ্ছে দক্ষিণ ফেস, আর 25 ফিট একটা চওড়া রাস্তা, এবং এখান থেকে এই মুখ থেকে কিন্তু জমির মুখটা কিন্তু অনেক চওড়া। তো আপনারা যারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ধৈর্য ধরে থাকবেন আমাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা, গিয়াস ভাই। আসসালামু আলাইকুম। গিয়াস ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন? আচ্ছা, তো আমাদের অনেক দর্শক আছেন যারা প্রবাসে থাকেন, বাংলাদেশে থাকেন, অনেক জায়গায় থাকেন, তাদের উদ্দেশ্যে তো আমরা ইনফরমেশন গুলো দিতে চাই। এখানে আমরা এর আগে একটা ভিডিও করেছি কয়েকদিন আগে, আবার কেন একটা ভিডিও বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি আমার দর্শক ভাইদের, ভাই ও বোনদের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশে যে ভাইরা দেখেন তারা অনেক ইনফরমেশন জানতে চায়, এটাই স্বাভাবিক। তারা একটা বিনিয়োগ করবে, কোথায় করবে, কিভাবে করবে, জানাটা তাদের কিন্তু স্বাভাবিক। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমি আমাদের হাউজিং এর অনেক ভাই প্রশ্ন করে, এটা বলার কারণ হলো ভাই 300 ফিট নিতে চাই, এটা 300 ফিট নেবো না, তা আমি ওখানে আসতে চাই। আমার কিন্তু 300 ফিট, 300 ফিট আমার কোথায়, এত কোনো নাম শুনি নাই। এই জন্য আমি একটু পরিচয়টা একটু মেইন রোড থেকে দিয়ে আসছি। এক্স্যাক্টলি, ওকে ওকে। আসলে আমাদের এই হাউজিং এর যেটা মেইন রাস্তা, সেটা হলো 300 ফিটের রাস্তা, কিন্তু বেরি রাস্তা, যেটা একদম বেড়িবাঁধ যে রোড, যেটা দিয়ে হাউজিং ঢুকবেন, রোডের সাথে আমাদের রোড কালেকশন, মানে শুরুটাই আমাদের ওখান থেকে। আমাদের রোডটা হলো 300 ফিটের রোড, যেটা হাউজিং এর দেখবেন বিল্ডিং, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং দেখলে বুঝতে পারবেন। হয়তো অনেক জায়গায় টিনসেট মিনসেট দিয়ে দেওয়াল করে আছে কিছু লোক, তবে সরকার অ্যাকোয়ার করা। আর অলরেডি 4 লেনের কাজ চলমান। আচ্ছা, ওটা কিন্তু 8 লেনের রাস্তা হবে। কোনো ভাই জানতে চাইলে এটা বিস্তারিত, তার মানে হচ্ছে আপনার যেটা গাবতলী থেকে সরাসরি চলে গেল বাবুবাজার পর্যন্ত 300 ফিট রোড। হ্যাঁ, 100%। কাগজ কলম, এটা কোনো আমার মুখের কথা না, আমার বানানোর কোনো কথা না। পাশে দেখবেন ইউল্যাব ইউনিভার্সিটি, হ্যাঁ, বাংলাদেশ ইউনিভার্সিটি, এটা কিন্তু মেইন রোডে, এবং মাইলস্টোন স্কুল এন্ড কলেজ। আচ্ছা, এটা হলো সংক্ষিপ্ত আমাদের মেইন রোড মুখী। আমি কিন্তু মোহাম্মদপুরের ব্যাপার বললাম, মোহাম্মদ সবাই জানে, মোহাম্মদপুর স্কুল কলেজ সম্বন্ধে অনেকের একটা আইডিয়া আছে। তাহলে গেল আমাদের হাউজিং এর সাথে কি আছে, 3টে ভার্সিটি কিন্তু আমরা মেইন রাস্তায় রেখে আসলাম। আমাদের হাউজিং এর ভিতরে ঢুকলেই হাউজিং এর যে এভিনিউ রোড গুলি, সেটা 40 ফিট। আচ্ছা, এবং হাউজিং এর ভিতরেই আমাদের 3টে কলেজ হাউজিং এর ভিতরে, সেটা হলো ঢাকা উদ্যান সরকারি স্কুল এন্ড কলেজ, তারপরে হলিপেন স্কুল এন্ড কলেজ, আলেরা একতা স্কুল এন্ড কলেজ। 3টে হাউজিং এর ভিতরে 15 থেকে 20টা ব্যাংক আছে হাউজিং এর ভিতরে, এবং বড় ধরনের শপিং মল, কাঁচা বাজার, মিনা বাজার সবই আছে, সবগুলো রয়েছে। এই ভিতরে মেডিকেল আছে, তারপর এখানে ডায়াগনোস্টিক সেন্টার আছে, বিভিন্ন ডক্টররা বসে, মানে পরিপূর্ণ একটা হাউজিং, নাগরিক সুযোগ সুবিধা থেকে আমি বলতে চাই। তো গেল এটা আমাদের আসলে ভিতরে এবং বাইরে কিছু তথ্য দিলাম। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস হলো, আমাদের এই প্রজেক্টের যেটা গত হিসেবে আমরা বলি নাই, এই প্রজেক্টে দেখে সেফটিটা কিন্তু কমপ্লিট করছে। ওরা উদ্দেশ্য ফাঁকা ছিল অলরেডি, আপনারা এটা দিয়ে দিয়েছেন। কারণ হলো এটা আমরা রিসেন্টলি কাজ ধরবো। হ্যাঁ, রিসেন্টলি কাজ ধরার উদ্দেশ্য হলো এই দেন এই ডিপ টিউবওয়েল আমাদের কিন্তু কমপ্লিট, অলরেডি সাবমার্সিবল বসানো হয়ে গেছে, সয়েল টেস্ট করা হয়ে গেছে। আচ্ছা, আমি সয়েল টেস্ট করা শেষ, ডিজাইন করা শেষ। হ্যাঁ, সয়েল টেস্ট, ডিজাইন সব কমপ্লিট। এখন শুধু আমরা পাইলিং এ যাব। আচ্ছা, আমরা খুব দ্রুতরা পাইলিং এ যাব, 2 থেকে 3 মাসের মধ্যে, সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যে পাইলিং। আমার বেসাও
বেচা আমি শুনলে খুশি হবেন, এই আমার বড়গুলি শেষ। আচ্ছা, বড়গুলি শেষ, একটা মাত্র প্লাট আছে, তাও সে কথা চলতেছে তার সাথে। আচ্ছা, এই জন্য আমরা বলি শেষ। আর যাই হোক, এখন যেটা আর আমাদের এই ছোট বলতে যেটা 1300 মিডিয়াম সাইজে যেটা, এটাও অনেকগুলি আমার সেল হয়ে গেছে, কিছু বাকি আছে। এই জন্য আমরা দ্রুত কাজে চলে যাব। আরেকটা জিনিস আমরা শুনলে খুশি হবেন যে অনেক জায়গায় প্রজেক্ট তো বানা সূত্রে মালিক হয়, আমরা আমাদের নামে জমি, আমাদের নামে সাব কলা রেজিস্ট্রি নাও। হ্যাঁ, যে কোনো ভাই চাইলে যদি বলে ভাই আমি বানাবো না, করবো না, আমি 2 মাস অপেক্ষা করবো না, আমাকে রিসেন্টলি দলিল দিতে পারবেন কিনা, আমি এককালীন দলিল নিয়ে টাকা দেবো, আলহামদুলিল্লাহ আমরা রাজি। সেটা পসিবল, আমাদের নামে জমি, এই জন্য পসিবল। ওকে, যেটা আমাদের নামে জমি, সে চাইলে এককালীন টাকা দিয়ে সাথে সাথে রেজিস্ট্রি নিতে পারে, সাথে সাথে নিতে পারে। হ্যাঁ, এটাও পসিবল। ওকে, এখন আসি আমরা ফ্ল্যাটের সাইজটা, যেটা আগেও বলছিলাম, আমাদের বড় 2300 স্কয়ার ফিটের ফ্ল্যাট। যদিও একটা ফ্ল্যাট আছে, কথা চলতেছে 3 তলায়। আচ্ছা, আমার 13-14 সব শেষ। আগের ভিডিওতে বলছিলাম অনেকগুলি ছিল, আলহামদুলিল্লাহ সব ভাই ওটা সেল হয়ে গেছে, মাশাআল্লাহ। এই যে আমরা এটার জন্য বলছি যে আগের ভিডিওটা আমরা করেছি, কিছু সেল হয়ে গেছে অলরেডি। আজকে আবার ভিডিও দেওয়ার কারণ হচ্ছে যেগুলো বাকি আছে, ইনফরমেশনগুলো অ্যাড হয়েছে, যে কাজ আমরা ধরবো বা কাজের আগাইছি কতটা, অনেকে হয়তো জানে না। এটা একটা ফলো আপ, আমরা ফাইনাল ডিজাইন করে ফেলাইছি, যেটা আমাদের এই এখন যে তারা যে বিল্ডিং এর ভিউ দেখবে, বিল্ডিং এর কোয়ালিটি দেখবে, সব এইটাই স্টাইল। এটার উপরে আমরা ফ্লোর প্ল্যান সাজাই ফেলাইছি, সব কিছু আমরা লেআউট প্ল্যান দিয়ে সব কমপ্লিট করছি। ওকে, তাহলে যেহেতু আমাদের এখন বড় নাই বলতে চলে, তারপর একটা আছে, যেহেতু টাকা নেই এটা অপশন আছে। আর ছোটটার ক্ষেত্রে যেটা আগে আমরা বলছি 1300 স্কয়ার ফিট, 1300 স্কয়ার ফিটে আমরা কিছু পরিবর্তন আনছি। 1300 মিলে দুইটা কথা 2600। আচ্ছা, দুইটা মিলে রুম হয় 6টা বেডরুম ছিল। ওইটার আমরা অনেক ভাই বলে ভাই 1600-1700 ভিতরে দেওয়া যায় না, 100 তো একটু বড় হয়ে যায়, নির্মাণ খরচা বেশি, টাকা রেটটা বেশি। তাহলে আমার তো 4 বেডে হয়, তবে ফ্ল্যাটটা একটু ছোট সাইজ দিলে ভালো হইতো। আচ্ছা আচ্ছা, তো এটার আমরা করছি কি 4 বেডের একটা, মানে আমরা 4 বেড, কোনো ভাই বলতেছে ভাই আমার 4 বেডে করে দেন, আমি তাকে 1700 করে দেবো। আচ্ছা, আর 900 দুইটা বেড দিয়ে, ডাইনিং রুম আলাদা দিয়ে, 2 টয়লেট আলাদা করে দেবো। বাহ, সুন্দর। হ্যাঁ, সেই ক্ষেত্রে হলো 22 লাখ আর 12 লাখ। আচ্ছা, 1700 স্কয়ার ফুট পড়বে 22 লাখ, আর 1200 পড়বে হলো 900 পড়বে 12 লাখ। 12 লাখ। আরেকটা জিনিস দেখেন, আমি দেখাই, আমাদের এখানে 2টা মসজিদ, একটাই রানিং মসজিদ। এই যে মাইকটা একটু ঘুরান, এই যে এখান থেকে দেখা যাচ্ছে মাইক। হ্যাঁ, এই যে ওটা দোতলা, মানে এসিটিসি তে উন্নত ভালো মসজিদ। হ্যাঁ, ওটা হাউজিং এর। আচ্ছা, এখানে একটু পিছনের বাইকে দেখেন, এই যে টিন সেটটা, এখানে 5 কাঠার উপর জমির মসজিদের জন্য প্রস্তাবিত জায়গা। ও আচ্ছা আচ্ছা, চমৎকার। হ্যাঁ, এখানে আমাদের আলহামদুলিল্লাহ যারা নামাজি ভাইরা অনেকেই মসজিদ খোঁজে, বাসা ভাড়া নিলেও আগে দেখে মসজিদটা কোথায়। যারা নামাজ পড়ি আমরা, বা যারা নামাজে মানে ইসলাম চেষ্টা করে, বড় একটা ব্যাপার, অনেক দূরে হলে জামাত পড়া সম্ভব না, ঠিক ঘরে পড়া লাগে। এটা আরেকটা জিনিস হলো, আমাদের পিছন সাইডটা নদীর ভিউই পাবে। পিছন সাইডটা যদি বড় কেউ বাসা নিতে চায় 4 বেডের, সে 3টা বেডে নদীমুখী পড়বে। কারণ এই জায়গাটা তো মসজিদের জায়গা, মসজিদের জায়গা, প্লাস এখানে একটা কর্নার আছে, নদীর কর্নার থাকে, তো কর্নার থাকে, যেমন বাঁকা এই জায়গাটা। তো এখানে পিলারটা এই টিন সেটের লগে, এখানে বিল্ডিং করতে পারবে না, জাস্ট টিন সেট দিয়ে ঘেরে দিয়ে রাখছে, এটা বিল্ডিং করা সম্ভব না। বিল্ডিং করতে হবে সাইডে, প্লাস মসজিদ তো 2-3 তলা বা 4 তলা, বেশি মসজিদ হয় না। সেটাই, এই জন্য আমাদের চমৎকার লোকেশন, পিছনে বাইরে নিলে নদীর উপভোগ করতে পারবেন। আচ্ছা, আর যদি 1300 নেয় 1300 দেওয়া যাবে, ওইটা আমরা অপশন রাখছি। যদি কোনো ভাই 4 বেড করতে চায় 1600-1700 তাইলে করে দেবো, তার মানে এটা 1300 আমরা ভাঙ্গে ফেলাইছি। 1300 স্কয়ার ফিট আছে, 3 বেড, 3 টয়লেট, 2 বারান্দা, ডাইনিং রুম আলাদা স্পেস। 1300 স্কয়ার ফিটের, যেটা আর কি বললাম। ওকে, জমির পরিমাণ কতটুকু? আচ্ছা, জমির পরিমাণ হলো 10.75। 10.75 মানে 15-11 কাঠা যদি বলি আমরা। আচ্ছা, 15-11 কাঠা। ওকে, 15-11 কাঠা। হ্যাঁ, 15-11 কাঠা হলো জমি। আমরা 15-11 জমির উপরে 5টা ইউনিট করছি। হ্যাঁ, আর ওটা তো অপশনাল দিছি, কিন্তু যেটা ভাঙ্গে করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওটা অপশনাল। ওটা অপশনাল, যদি কোনো ভাই আমরা অলরেডি আমরা করছি 2-1টা। আচ্ছা, মানে ছোটও করছি, বড় করে ওটা মিলাই দিছি, আর আমাদের মিলানো অপশন আছে। ওকে, তাহলে আচ্ছা, যেহেতু আমাদের অপশন আছে, ওইটা অপশনাল। আমরা মূলত ডিজাইনটা করছি 5 ইউনিট করে। আচ্ছা, মানে মিডিয়াম সাইজ 4টা, ওকে, বড় একটা। যেহেতু আমাদের বড় একটা ফ্ল্যাট আছে অলরেডি, তাও কথা হইতেছে এক ভাইয়ের সাথে আমার, তাহলে আমি মিডিয়ামটা হয়তো অ্যাভেলেবেল দিতে পারবো কিছু সংখ্যক আছে। আচ্ছা, যে বাইরে নিতে চান দ্রুত যোগাযোগ করেন। পার্কিং এর ব্যবস্থা কি? পার্কিং আমরা বেসমেন্ট করব, গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, আর বেসমেন্ট 2টা ফ্লোর থাকবে পার্কিং এর জন্য। ও, বেসমেন্ট করবেন এখানে? হ্যাঁ, বেসমেন্ট করব। তার মানে পার্কিং কি আলাদা কিনতে হবে নাকি? না, আলাদা কিনতে হবে না। যে ক্ষেত্রে হবে কি, যেমন কিছু যদি শর্ট হয়ে থাকে, কারণ এটা একুরেট হিসাবটা এখন পর্যন্ত পাওয়া যায় না, ক্ষেত্রে ইঞ্জিনিয়ার যেভাবে বলে, বাস্তবে গেলে ওভাবে মেলে না। তারা দেয় 20টা, আমরা
আমরা বাস্তবায়ন করতে গেলে 18টা বেশি করলে অ্যাভেলেবেল হয় না। এই জন্য আমরা হয়তোবা কিছু শর্ট হইতে পারে, শর্ট হলো মানে এটা সবাই অংশীদার, যে পাবে না সে কিন্তু বঞ্চিত হবে না, সে টাকা পাবে। আচ্ছা আচ্ছা, ওই শেয়ারের অংশটা সে টাকা পাবে। আচ্ছা, মালিক সবাই দুইটা ফ্লোর, যে দুইটা ফ্লোর কমন ভাবে থাকবে। হ্যাঁ, কমন ভাবে থাকবে, ছাদটা কমন থাকবে, ছাদে করে ব্যক্তিগত করতে পারবে না। আর যেহেতু রিভার ভিউ, ছাদটাকে আমরা ওইভাবেই সাজাবো যেভাবে মানুষ দেখবেন বিভিন্ন রিসোর্টে গেলে, বিভিন্ন কক্সবাজার বা বিভিন্ন নদীর পারে যেসব রিসোর্ট গুলি করে দেখবেন ছাদের উপরে সুন্দর বসার একটা ব্যবস্থা করে। দিনের বেলা একরকম, সন্ধ্যার পরে আর এক রকম। সন্ধ্যার পরে গরমের দিন হইলে আমরা ফ্যামিলি নিয়ে বসতে পারেন, আমরা ঠিক ওই পরিবেশ করবো সবার মতামত নিয়ে সুন্দর, মানে টোটাল এখানে টাকার বিষয় না, বিষয় হলো সবাই রুচি সম্মত আমরা একটা ডিজাইন করবো, কারণ ছাদটা পরেও করা যায়। এই জন্য ছাদটা আমরা আগে কিছু বলি না, যেহেতু অনেক বড় ছাদ, আমাদের 11 কাঠার উপর জমি, কিন্তু অনেক বড় ছাদ, বিশাল বড় ছাদ। সেটাকে আমরা চাচ্ছি, আমাদের অনেক ভাই ডাক্তার আছে এর ভিতর, অনেক ইঞ্জিনিয়ার আছে, আমাদের থেকে অনেক ভালো অভিজ্ঞ লোক আছে আলহামদুলিল্লাহ। আমরা তো যখন তার পরিচয় নেই, আমি পরশুদিন একটা বুক করছি শেখ রানিং সচিব, নাম বলবো না, শেখ রানিং সচিব। এখন এই জন্য আমরা এদের সবকিছু সিদ্ধান্ত দিয়ে কমান করে মানে করে ফিক্সড করবো এরকম না, কিছু কিছু যেগুলি এখন করা লাগে না ওগুলি আমরা রাখি সবার মতামতের ভিত্তি করে। কি করলে সুন্দর হয় উপরে সাজাবো, যাতে ফ্যামিলি নিয়ে বসা যায়। আমরা দোতলা আরো একটা মাস্টার প্ল্যান আছে আমাদের, আমরা দোতলাটা বিক্রি করে নেই। আচ্ছা আচ্ছা, এটা একটা রেস্টুরেন্ট করতে চাই, ভালো মানের রেস্টুরেন্ট। আচ্ছা, যেটা নিয়ে নদীর পারে আমার এক বড় ভাই নিচে একটা শেয়ার, উনি এই যেহেতু শেয়ার নিচে, উনি বড় মাপের রেস্টুরেন্ট ব্যবসা। ওনার পরামর্শ বলে ভাই এটা দোতলায় রাখেন, টপ উপরে রাখলে একটা গ্যাদারিং বিল্ডিং এর হয়, লোকজন ওটা নামা একটা সিঁড়ি উপরে রাখেন, ফ্যামিলি মেম্বার আমরা যারা বিল্ডিং এর সদস্য আছি, আমরা যাতে ইন্টারকমে ফোন দিয়া আমরা বাসায় না নিয়ে বাড়িতে লোক আসলো, গেস্ট আসলো, বা আমরা একটা আড্ডা বসলাম, অনেক বাসা করাও ঝামেলা ভাই, ব্যস্ততা জীবন। সামনে দিয়ে যদি পুরোটা গ্লাস করে দেওয়া হয়, নদীর একটা সুন্দর ভিউ পাবে, সাথে সবাই একটু ওইখানে বসে খাওয়া দাওয়া করবে, প্লাস উপরে গ্যাদারিং নিতে যাচ্ছি না, শুধু আমাদের জন্য ওটা ফ্যামিলি লিভিং হিসেবে উপরে রাখি। আচ্ছা আচ্ছা, যারা ফ্যামিলি ছাড়া বাইরের লোক যাতে ছাদে এলাও না হয়, এই জন্য আমরা এইভাবে রাখতেছি যে রেস্টুরেন্ট হলে আমাদেরও সুবিধা হবে। আজকে বাসায় মন চায় না ভালো মন্দ কিছু খাবো, বাইরে কোনো অনেকেই বাইরে রেস্টুরেন্ট চলে যায়, সেটা তো না যাওয়া লাগে, আমরা আমাদের হোটেলে খাবো, প্লাস আমাদের জন্য আরো নিরাপদ জায়গা, নিরাপদ দামের ক্ষেত্রে সাশ্রয়। আমরা অবশ্যই একটা এরকম সিস্টেম করবো, আমাদের ক্ষেত্রে একটা ডিসকাউন্টের সিস্টেম হবে। আচ্ছা, যে রেটটা দিন হাই রেট না হয়, এরকম কন্ট্যাক্ট করে আমরা এটারে আমরা চালু করার চিন্তা ভাবনা, সবার মতামত আরো কিছু ভালো করার পরামর্শ থাকলে আমরা নিব। এখন কনস্ট্রাকশন খরচটা কেমন হবে, কিভাবে কোন প্রক্রিয়া কিনবে সেটা নিয়ে যদি একটু বলতেন। কনস্ট্রাকশন খরচাটা মূলত আমাদের এখানে জমির পাট্টা তো গেল, জমির এখন যদি কোনো ভাই বলে যে ভাই জমিটা আমি তো এখন 1 কিলো ইন্ডাস্ট্রি নেবো না, সেই ক্ষেত্রে আমাদের সিস্টেমটা কি, আমাদের সেই সিস্টেম হলো 5 লাখ টাকা এখন দিবে, সে যদি স্টাবে লিখে নেয় নিতে পারবে, তার রুচি মতন সে যদি বলে তার সেফটির জন্য যা দরকার আমরা লিখে দেবো। আচ্ছা, 5 লক্ষ টাকা লিখে সে নিয়ে আনলাম একটা, আর আমাদের প্যাডে তো আমরা লিখে দেই, ব্যাংকে দিলে টাকাতে ডকুমেন্ট থাকিয়ে গেল, তারপরে আমরা তার মতামতের ভিত্তিতে আমরা ওটা ডিট করবো, ভাই আমাকে এইভাবে করে দেন। এটা 5 লাখ টাকা দিলে বাদ ভাই তার আলোচনা সাপেক্ষে 2 মাস 3 মাস, আর যদি কোনো ভাই আরো 1 মাস বাড়াই বলে ভাই আমার 4 মাসের দিলে একটু ভালো হয়, আমার 4 মাস পর বাকি টাকা দিয়ে আমার রেস্টি দিন, আলহামদুলিল্লাহ সমস্যা নাই। আর কাজের একটু কাজ যখন ধরবো আমরা প্রতি পার্ট বাই পার্ট আমাদের ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার এস্টিমেট করবো, এস্টিমেট মোতাবেক ওই টাকাটা ভাগ করে দেবো। কম বেশি হলে আমার কাজের শেষে আবার এটা পুনরায় আমার মিটিং এ এটা আমরা হিসাব আমরা কি করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এত টাকা কালেকশন, এত আয়, এত ব্যয়, সেটার সাথে অ্যাড করে নেবো পরবর্তী কাজের সাথে। আমরা যদি প্রতিদিন থেকে সেটাও অ্যাড হবে, প্রতিটা অতিরিক্ত টাকা থাকলে সেটাও অ্যাড হয়ে যাবে পরবর্তী কাজের সাথে। আচ্ছা, আমরা হিসাব পার্ট বাই পার্ট আমরা হিসাব করে দেবো। ওকে ওকে ওকে। তো ভাই যেটা বলছিলাম, এখন আপনাদের এই যে খরচের হিসাবটা আছে পার্ট টু পার্ট, যারা যেমন কিস্তি আসবে কিস্তিটা ওইভাবে কিস্তির মতো, তবে দোতলার পর থেকে হয়তো 1.5 লাখ টাকার বেশি আসবে না, ছাদ প্লাস গাঁথনি। আচ্ছা আচ্ছা, আর নিচেটা কম বেশি হয়তো, নিচে তো অনেক টাকা লাগে, আবার এক সময় ছাদ হওয়ার পর অনেক কমে দেবে, তখন 1.5 লাখ আসবে, তখন 50,000 লাগবে না। আচ্ছা আচ্ছা, তখন পার্ট বাই পার্ট দিকে আইটেম কিনবো, আইটেমের একটা বাজেট ভাগ করে দেবো। মূলত ছাদ কমতে একটা নির্দিষ্ট কিস্তি থাকে, সেটা দোতলার পর থেকে 1,50,000 টাকা। আচ্ছা আচ্ছা, ছাদ পাশাপাশি গাঁথবো। আমার দেখবেন আমার পাশে কিছু প্রজেক্ট আছে, ভিজিট করে দেখতে পারবে, আমার এখানে 5-7টা প্রজেক্ট আমার রানিং কাজ চলে। আচ্ছা, এলাকা আসলে দেখতে পারবে 10 তলা 11 তলা 6 তলা হয়ে গেছে, সেগুলো আমার একই সিস্টেম। আমার 10 তলা ট্যাঙ্কির কাজ চলে, অলরেডি 10 তলা গাঁথাও হয়ে গেছে, 9 তলা কমপ্লিট, 10 তলা আংশিক বাকি আছে। আচ্ছা আচ্ছা, তো দেখেন আমরা একটা দিন লস করতে চাচ্ছি না, আমরা দ্রুত হ্যান্ড ওভার দেওয়ার চেষ্টা করি, তাতে এদেরকে বিল্ডিং এর ব্যয় কমিয়ে দেয়, প্লাস তাড়াতাড়ি সে টাকাগুলো ইনভেস্ট করে সে সুফল পাবে। একটা প্রজেক্ট যদি আমি দেখেন 3 বছর পরে 7-8 বছর পরে করি, এতে কিন্তু ক্ষতিগ্রস্ত সবাই, সেটাই আমার কিন্তু ক্ষতি পরিমাণ কম, কারণ আমি বিজনেস করি, আমি পার স্কোয়ার কমিশন নেবো, সেটা আমি এইটা ভিতরে সময় দিলে 8টা ভিতরে সময় দেবো, বন্দর সে বন্দর হলো, ক্ষতি কিন্তু সবাই। এদের আমরা চাই না একটা প্রজেক্টকে ক্ষতি হোক, এই জন্য আমরা এটা শক্তভাবে দেখি, আমাদের ক্ষতি না হলেও এটা আমরা এটা যাতে না হয় সেই প্রক্রিয়া আমরা আগাই। আচ্ছা, তো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলাম। আমি আমাদের দর্শকদেরকে বলতে চাই, দর্শক আপনারা যারা চান এরকম একটা সুন্দর রিভার ভিউ প্রজেক্টে, যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, শেয়ার ভিত্তিক প্রজেক্ট যেহেতু 40% কম খরচ, আপনারা কিন্তু হিসাব নিকাশ পেয়েছেন যে একটা
রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে যে টাকা লাগে তার চেয়ে মিনিমাম 40% তো আপনার খরচ কম হবেই। এরপরেও কিন্তু অনেক সময় 50-50ও হয়ে যায়। 50-50 হয়। ঠিক আছে, রেডি হওয়ার সময় 50 যখন রেডি হবে তখন এটাতে ফ্ল্যাটের ভ্যালু হবে, তখন দেখবে যে 50-50। ইয়েস, মানে এলাকার যে দেখা যায় স্কয়ার ফিট দাম হিসেবে কিন্তু প্রতিনিয়ত বাড়ে না, যত দিন যাবে তত বাড়বে। আপনি এখন যে রেট আছে বর্তমানে, পরবর্তীতে ভবিষ্যতে কিন্তু 2 বছর 3 বছর পরে এই রেট থাকবে না, আরো বাড়বে। এটা স্বাভাবিক। তো যারা আসলে চান এরকম একটা সুন্দর প্রজেক্টে একটা অ্যাপার্টমেন্টের শেয়ার নিতে, অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট কিন্তু সুন্দর, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই আপনি কিন্তু একদম সরাসরি নদীর যে ভিউ সেটা পাবেন, আলো বাতাসটা সরাসরি প্রবেশ করবে। সেটা ছোট নেন আর বড় নেন। আরেকটা জিনিস, প্রজেক্ট দক্ষিণ ফেস। দক্ষিণ ফেস, হ্যাঁ, দক্ষিণ ফেসে আলো বাতাস সবসময় মানুষ পায়। দক্ষিণ ফেস প্রজেক্ট রিভার ভিউ, এটা কিন্তু খোলামেলা মনে হয় এখানে কারো কোনো সমস্যা হবে আসলে, আশা করি। আর এর পাশে হচ্ছে অনেকে বলবেন যে ভাই নদীর এরিয়া, এটা হচ্ছে পাশেই আপনারা পিলারটা দেখেছেন, যে পিলারটা হচ্ছে মূলত নদীর এরিয়া সীমানা নির্ধারণ করে দেওয়া, সেই পিলার থেকে ছেড়েই কিন্তু তারা বিল্ডিং করছেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।